তো রিজনিং এর এইটা তোমাদের পরীক্ষা হয়েছিল কবে? এটা তোমাদের পরীক্ষা হয়েছিল 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর 2022-এর শিফট ওয়ানের ফার্স্ট 10টা কোশ্চেন, এরপরে আরো 20টা কোশ্চেন বাকি আছে। হ্যাঁ বলো। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি। এক সেকেন্ড। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, কোশ্চেনগুলো আজকে সবাই বলো যে বুঝতে পেরেছো, বাংলা ইংলিশ দুটোই ছিল। কোশ্চেন ঠিকঠাক ছিল, কোশ্চেন আমি ট্রান্সলেটটা পুরো ঠিকঠাকভাবে করেছি যাতে বোঝা যায় এমনভাবে, আর এটা মার্জও করা আছে দুটো একসাথে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে হুম ওকে, 16 সেপ্টেম্বরের ফার্স্ট কোশ্চেনে কি আছে দেখি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে সমস্ত প্রতীকগুলি সিরিজ থেকে যদি বাদ দেওয়া হয়, তাহলে সবার প্রথমে তুমি যেগুলো প্রতীক দেখতে পাচ্ছ সেগুলো বাদ দিয়ে দাও। এটা বাদ হয়ে যাবে, এই ডলার বাদ হয়ে যাবে, @ বাদ হয়ে যাবে, হ্যাশট্যাগ বাদ হয়ে যাবে। এইটার মানে এইটা হয়তো অনেকে মানেটা বুঝতে অসুবিধা হয়েছে। পার্সেন্টেজ বাদ হয়ে যাবে, অ্যান্ড বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, আর বাকি এগুলো থাকবে, সংখ্যা আর এগুলো থাকবে। ঠিক আছে, তুমি বলো হ্যাঁ স্যার, নো প্রবলেম। সমস্ত প্রতীকগুলি সিরিজ থেকে বাদ দেওয়া হয়, তাহলে ডান দিক থেকে পঞ্চম। আচ্ছা, ডান দিক থেকে পঞ্চম, এটা হচ্ছে ডান দিক থেকে পঞ্চম আমাদের 1 2 3 4 5 8 আসছে কিনা সবাই কনফার্ম করো তো একটু। বলছে ডান দিক থেকে পঞ্চম বস্তুর মানে 8-এর বাম দিক থেকে নবম স্থানে কে থাকবে, এটাই অনেকে বুঝতে পারেনি। এবার এটার বাম দিক থেকে নবম দেখো, তাহলে এটার বাম দিক মানে এইটা। এবার এটার বাম দিক থেকে যদি আমরা নবম দেখি, 1 2 3 4 5 6 7 8 9, বি মানে অপশন ডি হচ্ছে আমাদের। ডি অ্যান্সার করবো, 1 নম্বর হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজটা এবার এটা বোঝা যাবে, পরীক্ষায় আসলে এরকমভাবে ধরতে পারবে, হ্যাঁ কি না? অনেকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে ভুল করবে, ঠিক আছে, অনেকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে ভুল করবে। ঠিক, তাহলে নেক্সট টাইম এরকম কোশ্চেন আসলে বুঝতে পারবে। এবার নেক্সট টাইম এরকম আসলে বুঝতে পারবে, কনফার্ম করো হ্যাঁ কি না। নেক্সট আসো। আমি বললাম না, একটু প্র্যাকটিস আর কিছুই না। এটা আই থিঙ্ক সবাই 100% অ্যাকুরেসির সাথে করেছো। এটার অ্যান্সার হবে অপশান সি, একদম কারেক্ট অ্যান্সার হবে অপশান সি। এইখানে জাস্ট একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে, আর কিছু করতে হবে না। তাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের কি বলেছে, এখানে বলেছে 76, আর প্লাসের বদলে কি হবে বলো? প্লাসের বদলে আমাদের কি আছে উপরে যদি আমি দেখি, তো তুমি বলবে মাইনাস। -5, আর মাইনাসের বদলে কি আছে? মাইনাসের বদলে *6, আর ইন্টুর বদলে কি আছে? তুমি বলবে /3। আর এখানে ভাগের বদলে তুমি কি পাচ্ছ? ভাগের বদলে প্লাস পাচ্ছ 4। সবার প্রথমে ভাগের কাজ করতে হয়, তাহলে এটা করলে কত আসবে? এখানে আসবে 3 দুগুণে 6 2। তারপর গুণের কাজ করতে হয়, 5 দুগুণে কত আসবে? এটা আমি সিম্পলিফিকেশনে করাবো, এটা আসবে 10। এবার এখানে যদি এটার সাথে প্লাস আছে, এটাও প্লাস আছে, এটা যদি আমি যোগ করি 80, 80 - 10 করলে তুমি বলবে স্যার 70। 70 আমাদের অ্যান্সার। নেক্সট আসো, পরেরটা ঝামেলাই খতম। নেক্সট আসো। আচ্ছা, এইটা আমাদের কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা কই গেল? আচ্ছা, কোশ্চেন আমাদের এত নিচে, উপরে আছে। আচ্ছা, উপরেও আছে, অসুবিধা নেই। আচ্ছা, দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, অসুবিধা। আচ্ছা, দেখে নিচ্ছি। এখানে বলছে যদি কোনো শব্দের প্রথম অক্ষরটি স্বরবর্ণ হয়, স্বরবর্ণ মানে ভাওয়েল। আচ্ছা, প্রথমটা কি ভাওয়েল, হ্যাঁ কি না? ভাওয়েল। শেষেরটি একটা কনসোনেন্ট। আচ্ছা, শেষেরটা কি কনসোনেন্ট? বলবে হ্যাঁ স্যার। বলেছে প্রথম ও শেষটা তাহলে স্টার দিয়ে কোড করতে হবে, তাহলে এটারও কোড আমাদের স্টার হবে, এটারও কোড আমাদের স্টার হবে। এবার বলছে যদি দ্বিতীয় অক্ষরটি স্বরবর্ণ মানে হচ্ছে আমাদের এখানে বলছে ভাওয়েল, দ্বিতীয়টা কি ভাওয়েল? তুমি বলবে না স্যার, তাহলে এটা তো ফলোই করছে না, বাদ। এবারে স্টার দিয়ে দুটোতে কোথায় আছে? দুটোতে স্টার দিয়ে স্টার্ট আমি দেখতে পাচ্ছি এইটা আর এইটা। এবার এইটা আর এটার মধ্যে যদি আমরা কম্প্যারিজন করি, যদি বাকি কোডগুলো বসাই, তাহলে 2 আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, বাকি কোডগুলো দেখে দেখে বসিয়ে দিতে হবে। এটা সবার হয়েছে, এখন 100% অ্যাকুরেসি হচ্ছে। নেক্সট আসো, বলো বলো। একদম একদম একদম, দেখো এইখানে এইটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে। এবার এই দুটোর শুধু চেক করলে হয়ে যাবে। ঠিক, ঠিক আছে, এইটা শুধু চেক করলেই হবে, শুধু এইটা চেক করলেই হয়ে যাবে। এই দুটো চেকই করবে না পরীক্ষায়, যেটা যেটা মিলছে। নেক্সট আসো। আচ্ছা, এই কোশ্চেনটা সবার কাছে নিউ মনে হচ্ছে কিনা বলো। কারো কাছে এটা নিউ মনে হবে, কারো হবে, যাদের হবে খুব ভালো। আর যাদের নিউ মনে হচ্ছে তাদের আজকে আমি শিখিয়ে দিচ্ছি, নেক্সট দিন ভুল হবে না। এটা আমি শেখাই, তাহলে রেডি সবাই? সবাই রেডি? এবার দেখো, আমি একটা জিনিস দেখাই। এটা টোটাল গুণ, টোটাল কতগুলো আছে? টোটাল আমাদের 20টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আচ্ছা 16টা আছে। 16টা আছে, একদম একদম একদম। তাহলে 16টা যে আছে, কেউ বলো না, 16টা যে আছে, যদি 16টা থাকে মাথায় রাখবে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 দিয়ে যদি ভাগ করো, তাহলে 4 আসছে কিনা বলো, হ্যাঁ কিনা বলো, 4 আসছে।
তাহলে চারটে চারটে করে ভাগ করো, 1 2 3 4, চারটে চারটে করে ভাগ। 16 মানে তুমি মাথায় রাখবে চারটে চারটে করে ভাগ করবো। 15 মানে কটা, পাঁচটা পাঁচটা করে ভাগ করবো, তিনটে তিনটে করে ভাগ করবো, তিনটে বা পাঁচটা পাঁচটা করে ভাগ করবো, ওগুলো আসবে না, ম্যাক্সিমাম 16ই দেবে। আচ্ছা 16 যদি দেয় চারটে চারটে ভাগ করবো, 1 2 3 4 ভাগ করে দাও, 1 2 3 4 ভাগ করে দাও। আচ্ছা দেখো তো হচ্ছে কিনা, এখানে চারটে, এখানে চারটে, এখানে চারটে, এখানে চারটে, কনফার্ম করো সবাই, ঠিক কিনা? ওকে, এবার দেখো এখানে কি আছে, বি এ, কোথায় কোথায় বলো তো, এইখানে এখানে, না না এখানে এখানে এই গ্যাপগুলো গুনতে হবে, গ্যাপ দেখো একটা দুটো, এই গ্যাপগুলো গুনো, টোটাল গ্যাপ, গ্যাপ আর ওয়াট সব মিলে টোটাল 16, টোটাল 16টা। ওকে, এবার এবার দেখো আমি একটু বুঝাই, যারা জানো তারা অ্যান্সার বলো না, একটু শুনে নাও। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, কেসটা হচ্ছে দেখো, এখানে কমপ্লিট কোথায় দেখতে পাচ্ছ, তুমি বলো স্যার এটাতে আমি কমপ্লিট দেখতে পাচ্ছি, ঝামেলাই শেষ। এবারে দেখো ডি সি বি, লাস্টে কি হবে তুমি জানো না, দেখো তো কোনো জায়গায় লাস্টেরটা দেওয়া আছে, এখানে লাস্টেরটা দেওয়া আছে দেখো এ, এইখানে লাস্টেরটা দেখো দেওয়া আছে এ, তাহলে লাস্টে কত হবে তুমি বলবে এ। আর লাস্টে যদি এ হয়, পুরো সিরিজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে আগে কি হবে, ডি সি বি, তাহলে এখানে প্রথম দুটো নেই, তুমি বলবে এখানে ডি এখানে সি, এখানে কি নেই, লাস্টের দুটো নেই, লাস্টের দুটো কি হবে, বি আর সি, এ হবে, তুমি বলবে এখানে বি হবে এখানে এ হবে, এখানে সেকেন্ড ডেটটা নেই, সেকেন্ড ডেটটা কি বসাবে, এখানে সি নিয়ে বসিয়ে দেবে, তাহলে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে অ্যান্সার আমাদের কি হচ্ছে, ডি, তারপর হচ্ছে সি, তাহলে তুমি বলবে স্যার ডি হচ্ছে, তারপর সি হচ্ছে, তারপর কি হচ্ছে বি, তারপর এ, বি তারপর এ, তারপর কি হচ্ছে, তারপর সি, তারপর হচ্ছে এ। এবার এইটা কোথায় কোন অপশানে আছে একটু দেখো তো, বলো তো কোন অপশানে আছে, অপশান সিতে আছে, তুমি বলবে হ্যাঁ স্যার। এই এখানে বলছে যে যে বিকল্পটি বেছে নেওয়া হয়েছে তার অক্ষরগুলি, এবার এইটা না তুমি পরীক্ষায় পড়বে না, বোঝা গেল? যদি এরকম কোশ্চেন দেখো পরীক্ষায়, শুধু এইটুকু দেখবে, কোশ্চেনটা দেখবে, এই কোশ্চেনের আর কিছু দেখবে না, বাংলায় কি আছে ইংলিশে কি আছে কিছু দেখতে হবে না, এটাও দেখতে হবে না। এবার এই কোশ্চেন দেখার সাথে সাথে তুমি কি করবে, প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, তুমি গুনবে কতগুলো আছে, তুমি এখানে গুনলে দেখলে কটা আছে, 16টা আছে, ঠিক আছে? যদি 16টা দেখতে পাও তাহলে চারটে চারটে করে ভাগ করবে, 1 2 3 4 ভাগ হয়ে গেল, 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 এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, তুমি চারটে চারটে করে ভাগ করলে। এইবার দেখবে যে প্রথম দুটো ফাঁকা, তাহলে প্রথম দুটো কোন ঘরে দেওয়া আছে, দেখো এখানে প্রথম দুটো দেওয়া আছে, প্রথম দুটো কি হবে, ডি সি, তাহলে সোজা বসিয়ে দাও ডি এখানে, সি এখানে। এবার দেখো লাস্ট দুটো এখানে দেওয়া নেই, তাহলে লাস্ট দুটো কোথায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে, লাস্ট দুটো কি দেওয়া আছে, বি এ, তুমি এখানে বি বসাও, এখানে এ বসাও। এবার এখানে সেকেন্ডেরটা দেওয়া নেই, সেকেন্ডেরটা যে কোনো একটা জায়গা দিয়ে নাও, এখান দিয়ে নিলেও সি পাবে, এখান দিয়ে নিলেও তুমি সি পাবে সেকেন্ডে, তাহলে এখানে নিয়ে সোজা বসিয়ে দাও সি। এইখানে তুমি একটা লাস্টেরটা পাচ্ছ না, লাস্টেরটা তুমি এখান দিয়ে নিলে এ, এখান দিয়ে নিলে এ, এখান দিয়ে নিলে এই পাবে, তাহলে এ এখানে নিয়ে বসিয়ে দাও। এবার বলো আমাকে, কনফার্ম করো যে কতটা বুঝতে পারলে বা বুঝতে পারলে কিনা। ঠিক আছে, ক্লিয়ার 100%? ঠিক আছে, অসুবিধা হবে না, না না সেটা তো অসুবিধা হবে না, আমি আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? 16টা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেবে, তারপরে যদি চেঞ্জ হয় আমি সব চেঞ্জ দেখাবো, কোনো অসুবিধা নেই, এমনও আসে যে অড নম্বর দেবে, 17টা দেবে, সেইটাও আমি দেখাবো কীভাবে করতে হবে, হ্যাঁ নিশ্চিন্তে থাকো। অ্যান্সারটা কীভাবে নিলাম একটু দেখিয়ে দিই, কোনটা বলো, এই যে, আচ্ছা এখানে আমাদের অ্যান্সারটা কী হবে বলি, অ্যান্সারটা হবে বি, তারপর হবে সি, তারপর হবে বি, তারপর হবে দেখো বি সি, সরি ডি সি, ডি সি, তারপর হবে এখানে আমাদের হবে বি, তারপর হবে এ, ঠিক আছে, তারপর হবে আমাদের সি, তারপর হবে আমাদের হবে হচ্ছে এ, এটা কোন অপশানে আছে দেখো তো, শুধু ড্যাশগুলোই অ্যান্সারে থাকবে, শুধু ড্যাশগুলোই অ্যান্সারে থাকবে, ঠিক আছে? তাহলে বি সি বি এ সি এ, ঠিক আছে, কনফার্ম, এবারে ক্লিয়ার? ক্লিয়ার, নেক্সট আসো, ঠিক আছে, অসুবিধা নেই, এটা তো ফার্স্ট দিন দেখলাম, নেক্সট দিনও দেখবো, অসুবিধা কি? আচ্ছা এই একটা কোশ্চেন, এবার এই কোশ্চেনে না তুমি ইংলিশ পড়বে না কিছু করবে, আচ্ছা এটাতে পড়তে হবে, এটাতে পড়তে হবে, সিরিজ না। এখানে আমাদের বলছে যদি প্রত্যেকটি শব্দ প্রতিটি, অপশান এ বলছো, প্রতিটি অক্ষরকে বর্ণমালার ঠিক পরবর্তী অক্ষরে সাজানো হয়, আচ্ছা সাজিয়ে দাও, তাহলে পরবর্তী অক্ষরে এর বদলে কি লিখবে, বি পরেরটা, আই এর বদলে কি লিখবে, জে, এন এর পরে কি লিখবে, ও লিখবে, ও এর পরে এখানে কি লিখবে, ও এর পরে হচ্ছে, ও হচ্ছে আমাদের 15 16, তাই তো, তাহলে হয়ে যাবে পি, এন এর পরে হয়ে যাবে আমাদের ও, হয়ে যাবে কে এর পরে হয়ে যাবে আমাদের এল, এর পরে হয়ে যাবে বি, এস এর পরে কি হয়ে যাবে টি, টি এর পরে কি 20 21 ইউ হয়ে যাবে, ই এর পরে হচ্ছে আমাদের এফ হয়ে যাবে, জে এর পরে হয়ে যাবে হচ্ছে কে হয়ে যাবে, তাই তো, এটা হয়ে যাবে কে হয়ে যাবে, উম, এটা হয়ে যাবে পি। তাহলে এবার দেখো আমাদের বলছে এমন, এখানে বলছে তাহলে এমন কটি শব্দ থাকবে যাতে একটিও ভাওয়েল থাকবে না। আচ্ছা এখানে একটা ভাওয়েল আমি দেখতে পাচ্ছি প্রথমে, তোমরা বলো তো প্রথমে ভাওয়েলটা কি আছে, পরেরটায় ও আছে,
পরেরটাতে ইউ আছে, এটাতে কি কোনো ভাওয়েল পাচ্ছ? তাহলে এটা অ্যান্সার করেছো সবাই, হ্যাঁ কি না? ঠিক। বাট এই তো এখানে বলেছে একটাও ভাওয়েল থাকবে না, কয়টি? একটাও ভাওয়েল থাকবে না একটিতে, দেখো একটিতেই কোনো একটাও ভাওয়েল নেই, একটাই আছে এমন, একটাই শব্দের জোর আছে যেখানে আমাদের একটাও ভাওয়েল নেই। ক্লিয়ার কিনা বলো এবারে? ক্লিয়ার? ওকে, এবার এই কোশ্চেনটা বুঝতে পেরেছো কিভাবে করেছি? আমরা বলেছি অক্ষরে পরবর্তী অক্ষরে পরিবর্তন করতে যদি বলে, পরবর্তী পর ও না 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 না, এইটারই অ্যান্সার, যে কতগুলো এমন মানে ইয়ে থাকবে, শব্দ থাকবে যেখানে আমাদের একটাও ভাওয়েল থাকবে না, এরকম একটাই শব্দ আছে। যদি আরেকটাতে যদি কোনো ভাওয়েল না থাকতো তাহলে অ্যান্সার করতাম কোনটা? তাহলে অ্যান্সার করতাম বি, যে দুটো এরকম আছে। ঠিক আছে, একদম সিম্পল। এগুলো মক টেস্ট মানে। আচ্ছা, এরপরে বোঝা যাবে তো। বর্ণমালা মানে হচ্ছে এই যে এটা হচ্ছে, এগুলো বলে ইংলিশের বর্ণমালা, লেটার। ঠিক পরবর্তী অক্ষরে পরিবর্তন করতে হবে, মানে যা দেওয়া থাকবে তার পরবর্তী। আচ্ছা, এই কোশ্চেনে না আরেকটা চেঞ্জ থাকতে পারে বলতে, এই কোশ্চেনে আরেকটা জিনিস দিতে পারে যে আগের, একদম একদম, এখানে না আরেকটা জিনিস দিতে পারে যে আগের লেটারে চেঞ্জ করা হয়েছে বা এরকম কিছু থাকতে পারে, তাহলে তোমরা আগেরটা করতে পারবে, হ্যাঁ কিনা বলো? করতে পারবে, মাথায় থাকবে তাহলে। এটা এটা দুটো চেঞ্জ কিন্তু দেয়, একটা পরেরটায় দেয় ফলোইং লেটার, আর একটা নাহলে প্রিভিয়াস লেটার দেয়, আগেরটায় দেয়। ঠিক আছে, অসুবিধা হবে না, করতে করতে এগুলো হয়ে যাবে, ইজি লাগবে। আচ্ছা, এটা আমাদের কিসের কোশ্চেন মনে হচ্ছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট না পাজেল? পাজেল মনে হচ্ছে, পাজেল মনে হচ্ছে আমার, তাই না? আচ্ছা, বাংলাটা ঠিক ছিল? বাংলা ট্রান্সলেশনটা ঠিক ছিল? আচ্ছা, আসি। এটার অ্যান্সার অ্যান্সার এ হবে, এ অ্যান্সার হবে। ঠিক আছে, এইখানে বলছে এরকম 6টি তলা আছে, আমরা জানি কিভাবে করতে হবে, 1 2 3 4 5 6। বললাম না কোশ্চেন খুব একটা টাফ আসে না, টাফ লাগবে কখন? যখন তুমি কিছুই জানোই না, জিরোতে আছো। ঠিক আছে, আমরা এখন জিরোতে নেই, আমাদের মাথায় কনসেপ্ট আছে। এবার এখানে বলছে, কি বলছে, জেড ওয়াই এর ঠিক উপর তলায় থাকে। আচ্ছা, জেড হচ্ছে যেখানে থাকবে সেটা ওয়াই এর ঠিক উপর তলা। ঠিক আছে, ইউ ভি এর মাঝে একজন আছে। আচ্ছা, ইউ আর ভি এর মাঝখানে তুমি বলবে এখানে একজন রাখতে হবে। ঠিক আছে, বলছে ডাব্লু জেড এর ঠিক উপরে এবং ভি এর ঠিক নিচে থাকে। তাহলে ভি এর নিচে থাকে হচ্ছে ডাব্লু, আর জেড এর উপরে থাকে ডাব্লু। তাহলে ডাব্লুকে এমন জায়গায় রাখতে হবে যাতে ডাব্লুর নিচে দুজন আসে, সেটা হচ্ছে জেড আর ওয়াই, আর ডাব্লুর ওপরে ভি আর একজন, তারপরে ইউ আসে। তাহলে ভি এখানে একজন ব্যক্তি, আর এখানে আমাদের ইউ। তাহলে এখানে এখানে কে আছে বলো তো? এখানে আরেকজন বসিয়ে দিয়ে, অ্যান্সার চলে এসছে যদিও, এক্স আছে, চলো এক্স বসিয়ে দিয়ে। বলছে দ্বিতীয় তলায় কে থাকে? তুমি বলবে জেড থাকে, নেক্সট পরেরটা। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেন সবার হচ্ছে এখন, দেখো তো। তাহলে এই কোশ্চেনে ইংলিশ পড়বে না, ঠিক আছে, ঝামেলার কোনো দরকার নেই। এখানে বলছে 35 ইয়ার্সের আন্ডার হচ্ছে এই বৃত্ত, তুমি বলবে এটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনিয়ার্স, আর হচ্ছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার। ওকে, আমাদের এখানে বলছে 35 বছরের কম বয়সী কতজন ইঞ্জিনিয়ার কিন্তু এন্টারপ্রেনিয়ার না। আচ্ছা, এন্টারপ্রেনিয়ার এই বৃত্তটাকে কেটে যাবে, আর এই দুটোর মধ্যে, বৃত্তর মধ্যে আছে এমন কোনটা, সেটা 6 অ্যান্সার করবে, নেক্সট করবে পরেরটা, স্যার নো প্রবলেম। ক্লিয়ার, ঝটপট আনসার হয়ে যাবে এইসবের। আচ্ছা, এখানে এটা কয়জন করতে পেরেছো একটু শুনি দেখি। বলছে একজন, এটা 7 অ্যান্সার কারেক্ট হবে, অপশন বি কারেক্ট হবে, ঠিক করেছো। এখানে বলছে একটি নির্দিষ্ট সংখ্যক, আচ্ছা উত্তরমুখী, ঠিক আছে, সারিতে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে উত্তরমুখ মানে উপর দিকে মুখ করে আছে। এখানে বলছে পি ভি একটি সারিতে তাৎক্ষণিক, একদম 7 অ্যান্সার হয়ে যাবে। এখানে বলছে পি ভি ও টি এর তাৎক্ষণিক প্রতিবেশী। আচ্ছা, পি এই ভি আর টি এর প্রতিবেশী। ঠিক আছে, তার মানে হচ্ছে ভি আর টি এর প্রতিবেশী হয়ে যাবে কে? পি হয়ে যাবে। এবার বলছে আর টি আর কিউ এর প্রতিবেশী, তার মানে আর হচ্ছে দুজনের প্রতিবেশী, সেটা হচ্ছে টি আর কিউ। তাহলে আর হচ্ছে প্রতিবেশী টি এর, আর কিউ এর প্রতিবেশী, তাহলে এখানেই বসিয়ে যাবে, ঝামেলাই নেই। এ বলছে ভি সারির একেবারে ডান প্রান্তে আছে, তাহলে ভি আমাদের এখানে বসবে। ওকে, নো প্রবলেম। কিউ, এখানে বলছে কিউ এর বাম পাশে মাত্র দুজন ব্যক্তি রয়েছে, তাহলে কিউ যেখানে আছে, কিউ, আচ্ছা এখানে আছে, আচ্ছা আচ্ছা, তাহলে কিউ এখানে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এখানে যদি আমরা টি রাখি তাহলে টি এই পাশে আসবে না, এখানে এখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে, টি কে আমাদের একদম 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 একদম, আমাদের এটা চেঞ্জ করতে হবে। এটা যদি আমি চেঞ্জ করি, পি এখানে রাখবো, আমি পি এখানে রাখবো, এখানে রাখবো ভি, এখানে রাখবো টি,
আর এখানে এরপরে হচ্ছে টি আর কিউর মাঝখানে হচ্ছে আর, তাহলে কিউ এখানে আর এইখানে, আর কিউ এর বাম পাশে দুজন আমার রাখতে হবে। এইটা আমাদের সিরিজ হবে। বলছে যদি সারিতে আর কেউ না থাকে মোট কতজন আছে, তাহলে ভি দেখো একদম ডান পাশে চলে এসছে, তাহলে 1 2 3 4 5 6 7 জন, ঠিক আছে, 7 আমাদের অ্যান্সার আসবে, যাই করো না কেন 7 অ্যান্সার চলে আসবে। নেক্সট আসো। আচ্ছা এইটার অ্যান্সার সবার হচ্ছে এখন, দেখো তো এটার আচ্ছা এটার ইংলিশটাই দেখি আমি। অপশানে ভুল থাকতে পারে, এটার অপশানে অপশান এটার অপশান একদম একদম এটার অপশান ভুল আছে, এটার অপশান ভুল আছে, হ্যাঁ এটার অপশান সঠিক অ্যান্সার এটা হবে, এটা ডলার হবে, এটা এফ হবে, এটা কে হবে, এটা হবে, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। সবাই এটা অ্যাকচুয়ালি সঠিক করেছে তো, তারপরে ভুল অ্যান্সার পেয়েছে তো, তাই এদের মাথাটা ঠিক থাকছে না এখন আর। এইটা তাহলে সঠিক অ্যান্সার হবে, এটা সবাই ঠিক আছে, এটা অ্যান্সার করতে পারবে। নেক্সট আসো। এটা সঠিক অ্যান্সার হবে। এখানে দুটো আমাদের সাইন এখানে চেঞ্জ আছে, এখানে অ্যাকচুয়ালি এইটাতে ডলার হবে, অ্যাকচুয়ালি এটা ভুল আছে। নেক্সট আসো, অসুবিধা নেই। আচ্ছা এইটা কার কার হয়েছে একটু শুনে নিই। অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার করেছো, একটু দেখেও নিই এটা কি আছে। আচ্ছা এটা ডি হবে, ডি হবে। 5 জন ব্যক্তি উত্তর মুখে সোজাসারিতে বসে আছে, রাম একেবারে বাম প্রান্তে বসে আছে, তাহলে আমি এখানে বলবো রাম এখানে বসে আছে, তারপরে কি আছে, সীতা ডান প্রান্তে বসে আছে, সোজাই মনে হচ্ছে, সবই তো বসেই আছে এক জায়গাতে। সীতা ডান দিকে বসে আছে, 5 জন। না না ভুল আছে, এটা তো ভুল আছে, এখানে দুটো ডলার তো লাগবে, দুটো ডলারের সাইন নেই এখানে অপশানে, ঠিক আছে, এটা ভুল আছে, ঠিক আছে, এটা ভুল আছে, আমি দেখে নিয়েছি। এখানে মাঝখানে 3 জন আসবে। এবার বলছে কমলা, তাই তো, কমলা ঠিক মাঝখানে বসে আছে, তাহলে কমলা এখানে চলে আসলো, ঝামেলাই শেষ। রবি আর সীতা ঠিক রবি সীতার ডান দিকে তৃতীয়, 1 2 3, তাহলে রবি এখানে চলে আসবে। সবই তো সমস্যার সমাধান। ঋতু তাহলে এখানে চলে আসবে। এবার বলছে তাৎক্ষণিক প্রতিবেশী, এই যে ঋতু, ঠিক আছে, সীতার তাৎক্ষণিক প্রতিবেশী। খুবই ইজি, মানে কি অতিরিক্ত ইজি, এর থেকে অনেক টাফ কোশ্চেন আমরা করেছি। এটা এক্সামের শিফটে, আমি বললাম না, তোমার যদি কোনো ডাউট থাকে সোজা এখানে যাবে, গুগলে যাবে, গুগলে যাবে, এখানে চলে আসবে। অপশানে ভুল ছিল, এটাতে 9 দাগের অপশানই ভুল ছিল। 9 দাগের সঠিক অপশান হচ্ছে, আমি বলে দিই, আমি বলে দিচ্ছি, বলেছি আমাদের এখানে জিজ্ঞাসা করেছে যে 75# আর বলেছে 2 এর আমাদের কোড কত হবে, ঠিক আছে। আমি এটা এক্সপ্লেন করেছি, একটু এক্সপ্লেন করি, 2 মিনিট টাইম দাও, এক্সপ্লেন করেছি। 75#2, কেউ কথা বলো না, হ্যাঁ আমি একটু বলেছি এটা। আচ্ছা এখানে আমাদের বলেছে এবার আমাদের এখানে বলেছে, এইটা পড়ছি, এখানে তোমার বাংলায় পড়ে নেবে পড়ে। ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল, ফার্স্ট এলিমেন্ট সিম্বল না, তাহলে এটা দেখার দরকার নেই। ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট অড নম্বর, হ্যাঁ অড নম্বর, অ্যান্ড লাস্ট ইভেন নম্বর, হ্যাঁ লাস্ট ইভেন নম্বর, তাহলে আমাদের কি হবে, ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট ডলার দিয়ে চিহ্নিত করতে হবে, তাহলে এখানে দিতে হবে ডলার, এখানে দিতে হবে ডলার। এবার বাকি এটার কোড সেম বসবে, তাহলে হ্যাশট্যাগের কোড কি বসাবে, কে বসাবে। আর এস এস আছে নাকি এখানে, এস না কি আছে, এখানে 5 আছে, এটা 5 আছে, 5 এর কোড তুমি এফ বসাবে, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। এখানে ডলার ডলার দুই পাশে, আর মাঝখানে এফ আর কে। এবার এটা কোথাও অপশানেই ছিল না, অপশানেই ছিল না। এটা তো 3টে অপশান, না না এটা এটা আমি যেখান দিয়ে, মানে অ্যাকচুয়ালি এটা তো ট্রান্সলেট করা হয়েছে, বাংলাতে ট্রান্সলেট করা আছে, দেখো কোশ্চেনটা, এটা পরীক্ষার এই অপশানগুলো ঠিক ছিল। হ্যাঁ একটা ডলারের সাইন ওখানে পড়েনি, ঠিক আছে, টাইপিং গন্ডগোল, এটা টাইপিং মিস্টেক, এটা এক্সামে ভুল ছিল না, এক্সামে ঠিকই ছিল। আর যদি এক্সামে কখনো ভুল হয় তাহলে অ্যান্সারে তোমার নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। এই বছর এনটিপিসিতে কিছু কোশ্চেন ভুল আছে, ওগুলো নাম্বার দিয়ে দেবে, অসুবিধা হবে না। তো আই থিঙ্ক আমাদের এখানে এক্সপ্লেন করলাম পুরো। না করলেও নাম্বার দেবে, যারা করবে নাম্বার দেবে, আর যারা ভুল করবে তারাও নাম্বার পেয়ে যাবে। এই জন্য না ম্যাথের 2 4টা কোশ্চেন না এবার পরীক্ষায় আমি দেখলাম কারো কারো শিফটে ভুল আছে। তো ম্যাথের যদি কোনো কোশ্চেন তোমার বাড়িতে করা থাকে আর পরীক্ষায় দেখো এই করা কোশ্চেন ভুল অ্যান্সার বেরোচ্ছে, ঘাবড়াবে না, এটা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এসএসসিতেও দেয়, রেলওয়েতেও দেয়, 100টার মধ্যে 2 3টে কোশ্চেন ভুল চলে আসে ম্যাথের। তখন কি করবে বলো তো, তখন সিম্পল ওই কোশ্চেন